হ্যালো ভিউয়ার্স, শীতের আমেজে আশা করি সবাই আপনারা ভালো আছেন। শীতকালটা কিন্তু খুব মজাদার, তাই না? এই সময় খাওয়া দাওয়া ঘোরাফেরা বছরের অন্যান্য যে কোনো সময়ের থেকে অনেক বেশি আরামদায়ক। তবে খাওয়া দাওয়াটাও তো একটু বুঝে করতে হবে। খুব বেশি রিচ খাওয়া সবসময় সহ্য হয় না, তাই আজকে একটা খুব সিম্পল রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কুকিং বাই আবুল তাবুল চ্যানেল থেকে আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি মেথি পোস্ত। এক আটি মেথি শাক নিয়েছি। মেথি শাক থেকে পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। অনেক সময় অনেক অন্য শাকও কিন্তু মেশানো থাকে, সেগুলো একটু কেয়ারফুলি বেছে নিতে হয়। এবার দুটো আলু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। মেথি শাকের গন্ধটা আমার ভারী ভালো লাগে, তবে কেন জানি না আগেকার মতো মেথি শাকের সেই তীব্র গন্ধ কিন্তু এখন বাজার থেকে আনলে আর পাওয়া যায় না। হতে পারে নানা রকম সার প্রয়োগ করা হয়, হয়তো সেই কারণে আর আগের সেই গন্ধটা থাকছে না। এবার মাঝারি সাইজের একটা বেগুন ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। মেথি শাক দিয়ে যে কত রকমের রেসিপি হয়, আপনারাও নিশ্চয়ই বাড়িতে বানান। তবে কারুর যদি বিশেষ পছন্দের কোনো মেথি শাকের রেসিপি থাকে, আমাদের সাথে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। আমি তো মাঝে মধ্যে টেস্টে একটু চেঞ্জ আনার জন্য কি করি জানেন? আটা বা ময়দা মাখার সময় খুব মিহি করে মেথি পাতা কুচিয়ে দিই এবং তার মধ্যে অল্প একটু সল্ট আর একটু জোয়ান অ্যাড করে দিই। দিয়ে ওটা আপনি রুটিও করতে পারেন, তার উপর সামান্য একটু ঘি ব্রাশ করে নিলেন, বা পরোটা করলে তো কথাই নেই, খেতে কিন্তু চমৎকার লাগে। আলু আর বেগুনটা কোটা কমপ্লিট হয়ে গেছে। এবার শাকটা ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে নেব। মেথি শাক আপনি না কুচিয়েও রান্না করতে পারেন, তবে কুচিয়ে নিলে শাকটা খেতে বেশি ভালো লাগে যখন মুখে পড়ে। মেথি শাকের একটু তিতকুটে ভাব থাকে, সেটা অ্যাভয়েড করার জন্য জলের মধ্যে অল্প একটু সল্ট দিয়ে মেথি শাকটা 5 মিনিট ভিজিয়ে রেখে দেবো। তারপর কিন্তু জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার মেথি শাকটা ধুয়ে নেব। শাক ভালো করে ধুয়ে নিয়ে জল ঝারিয়ে নিয়েছি। এবার এগুলো খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। রান্নাটা যেমন একটা আর্ট, তেমনি সমস্ত রকম সবজি কাটাটাও কিন্তু একটা আর্ট। সবজি ঠিক মতো সমানভাবে না কাটা হলে রান্নাটা যতই ভালো করে করুন না কেন, খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। আপনারা যদি আমার সাথে সহমত হন, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবেন সে কথা। শাক কোটা কমপ্লিট। এবার রান্নাটা শুরু করছি। তার জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল প্রথমে গরম করে নিলাম। এবার এক এক করে চেরা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা তেলে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। লো ফ্লেমে আলুর টুকরোগুলো হালকা লালচে করে ভেজে নিচ্ছি। এবার বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এগুলোও আলুর সাথে একটু ভেজে নিতে হবে। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি। এবার অল্প একটু জলের ছিটে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করতে হবে, যাতে আলু আর বেগুনটা নরম হয়ে যায়। আলু আর বেগুনের টুকরোগুলো নরম হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। আলু আর বেগুনের টুকরোগুলোর সাথে শাকটাও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। শাক পাতায় একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না।
আর তাই স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিলাম। এবার কিছুটা পোস্ত উপর থেকে ছড়িয়ে দিলাম। পোস্তটা ছড়ানোর পরে আর কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই গন্ধটা না বেরোলে কিন্তু খাওয়ায় তৃপ্তি আসে না। খুবই সিম্পল একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানালে আমাদের খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।